অন ডিসপ্লে দেখতে পাচ্ছেন সবাই। আজকে আমরা শুরু করতে যাচ্ছিলাম, এটা আসলে আপনাদেরকে পুরনো একসময় করানো হয়েছিল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর, এটা মনে হয় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে, একটু দেখতেছি এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা সামনে এসে রয়েছে, এটা কি আপনার সেভ ভেরিয়েবল করা? কস্টিং। আমাদের সরি, এটা হচ্ছে অবজারভেশন এন্ড ভেরিয়েবল কস্টিং, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আচ্ছা, থার্ড অধ্যায়। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে শুরুর দিকে করেইছিলাম, তবে আমাদের একটু রিভিশনে ঢুকছে, তো এই কারণে একটু আপনাদেরকেও স্মরণ করাই দিই। মনে আছে হয়তো, আমি করব না, কি বলে বেশি করাবো না, আমি বলে দিব, আপনাদের মনে পড়লেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমিনুল ভাই আছেন? সজীব ভাই? হ্যাঁ আছে ভাই। এটা সম্পূর্ণ করানো, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে অনেক অঙ্ক করানো আপনাদের, তবে মনে নেই, আমার নিজেরও একটু খেয়াল ছিল না, আমিও দেখলাম অনেকক্ষণ পরে, তারপর মনে পড়লো। একত্রে অনেকগুলোই অঙ্ক আজকে শেষ করব, ঠিক আছে, যদি মনে থাকে। আম, আহ, আমিনুল ভাই কি এই ক্লাস পাইছিলেন? মানে হ্যাঁ পুরোটাই ও, পাইছি। আমি পাইছি। মানে আমি করাইছিলাম অবজারভেশন এন্ড ভেরিয়েবল কস্টিং। হ্যাঁ হ্যাঁ হুম, আপনি শুরু দিকে মনে পাইছেন সজীব ভাই? আচ্ছা, এই ক্লাসগুলোর কিন্তু পূর্বে রেকর্ড ছিল না, ঠিক আছে, তবে আজকে রেকর্ড করতেছি। আগের রেকর্ড গুলোতে এটা ছিল না, আর এরপরে রেকর্ড শুরু করেছিলাম। দেখেন, এইটা করাবো হচ্ছে 2000 এনইউ 2014 সালে আসা একটি প্রশ্ন, অ্যাকাউন্টিং থার্ড ইয়ার। আমাদের প্রশ্ন হচ্ছে কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অবজারভেশন কস্টিং। আমাদের দুইটা খরচের, মানে আমরা দুইটাই খরচ বের করব। কি বের করবো বলেন? দুইটা খরচ বের করব। নিয়ম দুই ধরনের, একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং, একটা হচ্ছে কি অবজারভেশন কস্টিং। আমরা দুই ধরনের কি নির্ণয় করব বলেন? খরচ নির্ণয় করব। কয় ধরনের খরচ? দুই ধরনের। দুই ধরনের খরচ। আচ্ছা, দুই ধরনের খরচ নির্ণয় করলে দেখেন, আমি একটু পড়ি প্রথমে। তানজিলা লিমিটেড প্রডিউস সাইন্ড প্রোডাক্ট, ডেট সিঙ্গেল ফর প্রোডাক্ট। লাস্ট ইয়ার, কি opinions are as follow। ঠিক আছে, এর হচ্ছে ইউনিট প্রোডাক্ট, আর হচ্ছে এখানে দেওয়া আছে ইউনিট প্রোডাক্ট, যাই হোক। দেখেন, এখানে লেখা আছে ইউনিট প্রডিউস, উৎপাদন করা হয়েছে 20,000 পণ্য, ঠিক আছে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, টাকা দেওয়া আছে এখানে, আমরা নির্ণয় করব। ম্যাটেরিয়ালস দেওয়া আছে 5 টাকা, ডাইরেক্ট লেবার দেওয়া আছে 8 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে 2 টাকা, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 8 টাকা, টোটাল আছে 16 টাকা। এরপরে কিছু ফিক্সড আছে, ফিক্সড কস্ট, যেমন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এন্ড ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। প্রশ্ন বলা হচ্ছে কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অবজারভেশন কস্টিং। আমরা অবজারভেশন কস্টিং সিস্টেমে কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট, একটা পণ্যের আমরা খরচ বের করব। বলেন, একটা পণ্যের, ধরেন একটা পণ্যের খরচ বের করবো, কিভাবে বের করবো দেখেন। আমাদের যেহেতু দুইটা নিয়মের অঙ্ক, কয়টা নিয়ম বলেন এখানে? একটা হচ্ছে অবজারভেশন কস্টিং আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং। বলেন, একটা অবজারভেশন কস্টিং আর একটা, আর ভেরিয়েবল কস্টিং। এখন এতে আমাদের 4টা নাম মুখস্থ করতে হবে। এই 4টা নামের 3টা অবজারভেশন কস্টিং ও, ভেরিয়েবল কস্টিং আর অবজারভেশন কস্টিং ও, আর একটা আছে অতিরিক্ত। দেখেন একটু মুখস্থ করি। ডাইরেক্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে। এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা হচ্ছে দুইটার ভিতরেই যাইবে। এটা ডাইরেক্ট, মানে ভেরিয়েবল কস্ট আর অবজারভেশন কস্টিং ও। দেখেন, এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা কি ভেরিয়েবল কস্টিং ও আর হচ্ছে অবজারভেশন কস্টিং।
আবার হচ্ছে ডাইরেক্ট লেবার, এটাও ভেরিয়েবল কস্টিং ও আছে, অবজারভেশন কস্টিং ও আছে। এবারে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা ডাইরেক্ট ম্যাটেরিয়ালও আছে আর হচ্ছে অবজারভেশন কস্টিং ও আছে, মনে থাকবে? হুম। এই যে তিনটা জিনিস যেটা দুইটার ভিতরই থাকবে, কি কি বললাম? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আর হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। মুখস্থ করে ফেলেন, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই Overhead। তিনটা দুইটা কস্টিং এর ভিতরেই কি যাবে? থাকবে। বলেন, এই দুইটা খরচের ভিতরেই যাবে। কিন্তু ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড শুধু অবজারভেশন কস্টিং এ যাবে। কোথায় যাবে বলেন? শুধু Absorption costing এর অবজারভেশন কস্টিং এ যাবে। তাহলে অবজারভেশন কস্টিং এর কয়টা খরচ? কয়টা? চারটা। তিনটা। Absorption চারটা। নিচে আসছে। ভেরিয়েবলে তিনটা। ভেরিয়েবলে তিনটা। কয়টা? তিনটা। এই কয়টা নামই বেশি ব্যবহার করা হবে। কি বললাম? ম্যাটেরিয়াল, লেবার আর হচ্ছে ভেরিয়েবল ওভারহেড। বলেন, ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল Variable overhead। ওভারহেড। এই হচ্ছে তিনটা, যে তিনটা সবার ভিতরে থাকবে। আর একটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা ফিক্সড ওভারহেড বললেও হবে। ঠিক আছে? আর একটা নাম মুখস্থ রাখবেন, এই ডাইরেক্ট কস্ট অথবা ভেরিয়েবল কস্ট একই কথা। ডাইরেক্ট কস্ট আর ভেরিয়েবল কস্ট কি? একই কথা। এখন প্রশ্নটা কিন্তু আমি আবার দেখাই, দেখেন, কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। আমরা ভেরিয়েবল কস্টিং এ একটা পণ্যের মানে একটা ইউনিট পণ্যের খরচ বের করব, মানে একটা পণ্যের খরচ বের করব, মনে থাকবে? প্রথমে করব হুম। ভেরিয়েবল সিস্টেমে। এই হচ্ছে ভেরিয়েবল সিস্টেমে আমরা অলরেডি করে ফেলেছি। ঠিক আছে? এটা কি দেখেন, এখন এখানে কিন্তু দেওয়া আছে, এই যে বলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আপনারা ক্যালকুলেটর নেন, আপনাদের উত্তর দেখা লাগবে না, আমি বলতেছি। বের করেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত টাকা? 5 টাকা। ডাইরেক্ট 5 লেবার টাকা। 8 টাকা। 8 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা। এক কথা, ভেরিয়েবল ওভারহেড 2 টাকা। এই তিনটা যোগ দেন, 15 টাকা। 15 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্টিং। 15 টাকা কি বলেন? এই দেখেন, ভেরিয়েবল কস্টিং 15 টাকা। এরপরে আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, সরি অবজারভেশন কস্টিং। অবজারভেশন কস্টিং এই 15 টাকা তো আছে, এটা তো বোঝা যায়। হুম। আচ্ছা, এরপরেরটা কি বলেন? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটার নাম কি? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন এইটা কিভাবে বের করব? আমাদের এখানে দেওয়া আছে ভেরিয়েবল এন্ড সেলিংস। ভেরিয়েবল সেলিংস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এইটা কিন্তু অবজারভেশন কস্টিং না। ক্লিয়ার? এখন অবজারভেশন কস্টিং আমাদের অন্য একটা নিয়মে বের করতে হবে, সেটা দেখেন। এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে 80,000 টাকা। কত দেওয়া আছে বলেন? 80,000। এই 80,000 তো একটা পণ্যের জন্য না, অনেকগুলো পণ্য উৎপাদন করে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড খরচ হয়েছে আপনাদের 80,000 টাকা। এখন কত পণ্য উৎপাদন করে আপনার 80,000 টাকা খরচ হয়েছে? দেখেন একদম উপরের লাইন, ইউনিট প্রডিউস। প্রডিউস মানে কি? উৎপাদন করা হয়েছে 20,000 পণ্য। উৎপাদন করা হয়েছে কত পণ্য? কথা বলেন প্লিজ। 20,000 ইউনিটস। 20,000 ইউনিট পণ্য উৎপাদন হয়েছে। তাহলে এই 20,000 জন্য আপনার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড খরচ হয়েছে কত টাকা? 80,000 টাকা। একটা পণ্যের জন্য খরচ হয়েছে কত টাকা? 80,000 ভাগ 20,000 দেন তো একটু। 4 টাকা স্যার। হ্যাঁ, 4 টাকা। 4 টাকা। এই দেখেন, এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে 4 টাকা। বুঝতে পারছেন এটা? এবারে এই ভেরিয়েবল কস্টিং টাকা কটা যোগ, অবজারভেশন কস্টিং এর টাকা কটা যোগ। তাহলে এই 15 টাকা পাবো আমরা এই যে কি ভেরিয়েবল কস্টিং এর, মানে পার ইউনিট, একটা ইউনিটের কি বলে খরচ, একটা ইউনিটের খরচ হয় এই যে ভেরিয়েবল সিস্টেমে 15 টাকা, অ্যাবজর্বেশন সিস্টেম 19 টাকা। ঠিক আছে? এটা কি বুঝছেন? আচ্ছা, এইটাই কিন্তু চাইছে। দেখেন, এই প্রথম এতটুকু হচ্ছে এই রিকোয়ারমেন্ট এ, এই যে ভেরিয়েবল কস্টিং, ঠিক আছে? আর এই যে এইটা হচ্ছে অ্যাবজর্বেশন কস্টিং। এখানে রিকোয়ারমেন্ট 2 তে যেটা দেওয়া আছে যেটা, বুঝছেন? এই কথা কি স্লো যায় স্যার? জি বলেন। কথা কি স্লো হইছে? কথা স্লো হয়তো আপনার কাছে যাচ্ছে, কারণ আপনি মনে হয় আপনার কথা স্লো আসে এখানে। আপনার সাউন্ড একটু চেক করে নেবেন।
ভলিউম বাড়াই নেন। আচ্ছা, এরপরে এখানে আর কিছু চাই নেই, এখানে লিখে দিবেন আন্ডার ভেরিয়েবল কস্টিং 15 টাকা, আন্ডার অবজারভেশন কস্টিং 19 টাকা। এটা শেষ ম্যাথ। বলেন যে এটা কি আর লাগবে? না। সজীব ভাই? না স্যার আর লাগবে না। আচ্ছা, সাইফুল ভাই আছেন? আছি তো। আচ্ছা, রায়ন আপু কি আছেন না নাই? ধারে কাছেও নাই, অবশ্যই আছে। ওই লাইনে ঢুকে আছে। আছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক নেটওয়ার্ক আছে বিজি। ঠিক আছে, বুঝতে পারছি আপনার নেটওয়ার্কে সমস্যা করতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখেন প্রবলেম 2, এটা 2017 সালে আসা প্রশ্ন, বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এর একটা প্রশ্ন। দেখেন, during the past year তানিম কোম্পানি প্রডিউস 1,50,000 ইউনিট। আচ্ছা, প্রডিউস মানে কি? উৎপাদন। প্রডিউস মানে কি বলেন? উৎপাদন। তানিম কোম্পানি উৎপাদন করে 1,50,000 ইউনিট। তানিম কোম্পানি উৎপাদন করে কত? 1,50,000 ইউনিট অফ আ প্রোডাক্ট অ্যান্ড সোল্ড 1,20,000 অফ দিস ইউনিট, মানে 1,20,000 ইউনিট পণ্য বিক্রি করে। এই কোম্পানি পণ্য উৎপাদন করছে কত? 1,50,000। বিক্রি করছে কত? 1,20,000। অবশিষ্ট রয়েছে কত? 30,000। আমরা এটাকে বলবো এন্ডিং ইনভেন্টরি। 30,000 কি বলেন? এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি। তবে মাথায় রাখ, মানে বুঝতে পারলে ভালো, যে কারণ এন্ডিং ইনভেন্টরি এখন না, পরে প্রয়োজন হবে। এরপরে প্রোডাকশন কস্টিং কনসিস্ট টাকা 3 লাখ। এই যে প্রোডাকশন কস্টিং মানে উৎপাদন করতে যে সকল ব্যয় খরচ হয়েছে, প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ টাকা 3 লাখ। 3 লাখ টাকা ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত বলেন একটু? 3 লাখ। 3 লক্ষ টাকা ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আচ্ছা, আপনারা একটু হিসাব করেন তো, 3 লক্ষ টাকা ব্যয় হয়েছে কত লক্ষ পণ্য উৎপাদনে? 1,50,000। 1,50,000 পণ্য উৎপাদনে 3 লাখ টাকা ব্যয় হয়েছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে বলতে পারেন একটা পণ্যের জন্য কত টাকা খরচ হয়েছে? 2 টাকা। 3 লাখ ভাগ দেন 1.5 লাখ। ক্যালকুলেটর সকল করতে বলে ভালো হইতো। কত হয়েছে? 2 টাকা। এটা কি বুঝতে পারছেন? সকলকে বলছি। আচ্ছা, এরপরে দেখেন, টাকা 3,75,000 ডাইরেক্ট লেবার। আমার ডাইরেক্ট লেবার খরচ হয়েছে 3,75,000 টাকা। কয়টা পণ্য উৎপাদনে? 1,50,000 পণ্য উৎপাদনে। তাহলে মনে করেন 1,50,000 পণ্য উৎপাদনে খরচ হয়েছে 3,75,000 টাকা। তাহলে আপনার একটা পণ্যের জন্য খরচ হয়েছে কত টাকা? তাহলে 3,75,000 ভাগ দেবেন 1,50,000। দেন সবাই। 2 টাকা 50 পয়সা। কত হয়েছে বলেন? 2 টাকা 50 পয়সা। এই দেখেন 2 টাকা 50 পয়সা ডাইরেক্ট লেবার, মনে থাকবে? আর হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল 2 টাকা করে। পাইলাম এটা। এরপরে টাকা 1,50,000 ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল ওভারহেড মানে ভেরিয়েবল খরচ হয়েছে আপনার, ভেরিয়েবল ওভারহেড খরচ হয়েছে 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা খরচ হয়েছে কত পণ্য উৎপাদনে? 1,50,000 পণ্য উৎপাদনে। তাহলে একটার প্রতি ব্যয় কত টাকা? 1 টাকা। তাহলে ভেরিয়েবল ওভারহেড কত টাকা করে? 1 1 টাকা টাকা। করে। এই দেখেন ভেরিয়েবল ওভারহেড 1,50,000 ভাগ 1,50,000 ইকুয়াল 1 টাকা। 1 টাকা। বুঝতে পারছেন ভাই? সজীব ভাই? আচ্ছা, এরপর এই তিনটা তো সবার ভিতর থাকবে, কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধু কার ভিতর যাইবে?
ফিক্স ফ্যাক্টরি অ্যাবজর্বেশন কস্টিং এর ভিতর যাইবে। বলেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কোন কিসের ভিতর যাইবে? অ্যাবজর্বেশন কস্টিং এ যাইবে। আচ্ছা দেখেন এই টাকা 1,87,000 ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, 1,87,000 টাকা কোন কাজে ব্যয় হয়েছে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ওভারহেড তাহলে একটা পণ্য উৎপাদনে খরচ হয় 1,50,000। সরি আপনার 1,50,000 পণ্য উৎপাদনে খরচ হয় 1,87,000। একটা পণ্য উৎপাদনে কত টাকা হয়? 1,87,000 ভাগ দেবেন 1,50,000। একটা 24 পয়সা বা 25 পয়সা। দেখেন সকলে করেন। 1 টাকা 25 পয়সা, ঠিক আছে না? স্যার আচ্ছা এখন আমরা করব কি, প্রশ্নটা দেখেন। আমরা কিন্তু এতটুকু আমি এই প্রশ্ন দেখাচ্ছি। রিকোয়ারমেন্ট ইউজিং ভেরিয়েবল or অথবা ডাইরেক্ট এন্ড অবজারভেশন কস্টিং কম্পিউট পার ইউনিট কস্ট। কি যদি বলেন পার ইউনিট Per unit কস্ট, cost. একটা ইউনিটের খরচ মানে একটা পণ্যের খরচ বের করতে হবে অফ প্রোডাকশন এন্ড এন্ডিং ইনভেন্টরি কস্টিং। একটা হচ্ছে আরেকটা আবার মানে আরেকটা চাইছে হচ্ছে সমাপনী মজুত পণ্য এন্ড এবং এন্ডিং ইনভেন্টরি কস্টিং। আমার সমাপনী মজুত নির্ণয় করতে বলছে, সমাপনী মজুত পণ্য নির্ণয় করতে বলছে অথবা টাকায় নির্ণয় করবেন। সমাপনী মজুত পণ্য কি করবো বলেন? নির্ণয় করতে পারছি। আচ্ছা দেখেন এটা কিন্তু আমরা অলরেডি বের করেছিলাম, আপনারা বোঝেন। আপনাদের কাছে পণ্য উৎপাদন করছেন 1,50,000, পণ্য উৎপাদন করছেন কত? 50 স্যার বিক্রি করছেন কত? 1,20,000 1,20,000 বিক্রি করছেন কত? 20 তাহলে অবশিষ্ট রয়েছে কত? 30,000 30,000। তাহলে 30,000 এন্ডিং ইনভেন্টরি, বুঝেন নাই? এরপরে এই যদি আপনার টাকায় বের করেন, এখন টাকায় বের করবেন দুইটা পদ্ধতি। ভেরিয়েবল কস্টিং এ একটার প্রতি ব্যয় হয় কত টাকা? 5 টাকা 50 পয়সা। তাহলে ওই যেইটা মানে 30,000 পণ্য, এর জন্য হইবে কত টাকা? 30,000 ইন্টু 5 টাকা 50 পয়সা। আবার অ্যাবজর্বেশন কস্টিং এর জন্য 30,000 ইন্টু গুণ দেবেন 6 টাকা 75 পয়সা। বুঝছেন? জি স্যার এই দেখেন তাহলে আমরা এই এন্ডিং ইনভেন্টরি বের করব। সূত্র হচ্ছে বিগিনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এন্ডিং ইনভেন্টরি সূত্র কি বলেন? বিগিনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এইটা বিগিনিং কোনো কিছু ছিল না, ডাইরেক্ট উৎপাদন করেছি, মানে আগের কোনো পণ্য নিয়ে শুরু করিনি। উৎপাদন করেছি 1,50,000, সেলস করেছি 1,20,000, অবশিষ্ট রয়েছে 30,000 ইউনিট। এবার বের করব। সো ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি মূল্য বের করব। প্রথম হয়েছে ভেরিয়েবল কস্টিং। এই ভেরিয়েবল কস্টিং এ এই 30,000 টাকাকে গুণ দেবো 5 টাকা 50 পয়সা। কারণ কি এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল তো ভেরিয়েবল কস্টিং 5 টাকা 50 পয়সা। তাহলে 30,000 দিয়ে আমি গুণ দেবো কি 5 টাকা 50 পয়সা ইন্টু হবে 1,65,000 টাকা। এটা কোন সিস্টেমে? ভেরিয়েবল কস্টিং সিস্টেমে। অবজারভেশন কস্টিং এর সিস্টেমে আমরা গুণ দেবো কই 6 টাকা 75 পয়সা দিয়ে। তাহলে আসেন এই অবজারভেশন কস্টিং এ আমার এন্ডিং মানে সমাপনী মজুত পণ্য ছিল 30,000, এটাকে গুণ দেবেন আপনি 6 টাকা 75 পয়সা, বের হবে কত? 2,02,500 টাকা। বুঝতে পারছেন? সজীব ভাই, জাহিদ ভাই জি এই কথা বলার না কেন, ঘুমাচ্ছেন আপনি? কিছু বুঝলি মাথায় কিছু খেলতেছে না আমার। এটাও কোনো কথা? এটা পারে ভাই হুদই মজা লইলে আচ্ছা জাহিদ ভাই একটু ইসে থাকবেন, মানে এখন একটু মানে মনোযোগে থাকেন পরের অঙ্কটার জন্য। শুনেন আমরা আরেকটি অঙ্ক করাবো 2016 সালের বিবিএ থার্ড ইয়ারে আসা একটা প্রশ্ন। এখন যেহেতু জাহিদ ভাই কিছু বোঝে নাই, তাহলে আবার বোঝানোর চেষ্টা করতেছি। জাহিদ ভাই আমরা খরচ বের করব দুইটা নিয়মে। কয়টা নিয়মে বলেন একটু? দুইটা নিয়মে। নাম কি? ভেরিয়েবল কস্টিং আর হচ্ছে অবজারভেশন কস্টিং। বলেন ভেরিয়েবল কস্টিং আর এটা হচ্ছে কি অবজারভেশন কস্টিং। আমি জানা মতে এটা সকলকে করাইছি, জাহিদ ভাই করছেন, আবারও করাচ্ছি একটু রিভিশনের কারণে, ঠিক আছে? তাহলে রিভিশনে আমার 1 ক্লাস বা 2 ক্লাসের বেশি লাগবে না। এই দেখেন খরচ আমরা দুই প্রকারের বের করছি। এখানে 2 প্রকারের খরচ নির্ণয় করব। একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং আর একটা হচ্ছে
অবজারভেশন কস্টিং। এখন তিনটা নিয়ম আছে, মানে তিনটা নাম আছে, যেটা ভেরিয়েবল কস্টিং এও যা, অবজারভেশন কস্টিং ও তা। সেই তিনটা নাম হচ্ছে, বলেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড। কি বলছি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড। ওভারহেড, বলেন একটু আবার জাহিদ ভাই। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ভেরিয়েবল ওভারহেড। এই তিনটা টাকা দেখেন কোন জায়গায় কমতি নেই। এখানে 4 টাকা হইলো এই ঘরে 4 টাকা, এখানে 3.5 টাকা হইলো এই ঘরে 3.5 টাকা, এখানে 2.5 টাকা হইলো এই ঘরেও 2.5 টাকা। ঠিক আছে, এই তিনটা খরচ ভেরিয়েবল কস্টিং ও যা, অবজারভেশন কস্টিং ও কি তাই। একটা খরচ যেটা শুধু অবজারভেশনে যাইবে, নাম হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা অবজারভেশন কস্টিং এর খরচ চারটা, আর ভেরিয়েবল কস্টিং খরচ কয়টা? তিনটা। এই দেখেন, এই অবজারভেশন এ কয়টা? চারটা। ভেরিয়েবলে কয়টা? তিনটা। মনে থাকবে? জি। আচ্ছা দেখেন, এই খালি অবজারভেশনে অতিরিক্ত আসে কি? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। অতিরিক্ত আসে কি বলেন? ফিক্সড ফ্যাক্টরি ফিক্সড ওভারহেড। ওভারহেড। এখানে 2 টাকা। এখন আমি উপরে থেকে পড়তেছি, দেখেন 4। আচ্ছা 4 নাম্বার, সি লিমিটেড প্রডিউস 2000 ইউনিট। সি কোম্পানি প্রডিউস মানে উৎপাদন করে 2 লক্ষ ইউনিট, মানে 2 লাখ পণ্য উৎপাদন করে। কয় লাখ পণ্য উৎপাদন করে? 2 লাখ। আচ্ছা, অফ প্রোডাক্ট এন্ড সোল্ড 90%, 90% পণ্য বিক্রি করে। এই কোম্পানির কত পার্সেন্ট পণ্য বিক্রি করে? 90%। 90%। তাহলে আপনি একটু হিসাব করেন তো, 90% কত কত পণ্য? 2 লাখ পণ্যের যদি 90% বিক্রি করে, তাহলে কত পার্সেন্ট বিক্রি করছে? 1,80,000। 1,80,000 পণ্য বিক্রি করছে। জাহিদ ভাই কি বুঝছেন? জি। বিক্রি করছে কত পণ্য? 1,80,000। অবশিষ্ট রয়েছে কত পণ্য? 20,000। 20,000। এই 20,000 হচ্ছে সমাপনী মজুদ, মানে সর্বশেষ থাকতে যাবে। 20,000 কি বলেন? সমাপনী মজুদ। এখন দেখেন এরপরে, প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আচ্ছা দেখেন, খরচ তো কয়েক বিলে হয়। যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে গেলে, ধরেন আপনারা, যেমন আমরা যদি কারখানায় টেবিল উৎপাদন করি, স্যার, এই যে ধরেন আমরা যদি গাছ কিনি, তাহলে এইটা খরচ তো বাধ্যতামূলক হইবে না? এটা হচ্ছে ধরেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আরেকটা হচ্ছে ডাইরেক্ট লেবার। এখন আমরা গাছ কাটতে তো আমাদের লেবার দিয়ে আনতে হয় নাকি? জি। এই টাকাটা হচ্ছে ধরেন লেবার। ভেরিয়েবল ওভারহেড আরো আছে, ধরেন মানে আরো এক্সট্রা সরঞ্জাম কেনার জন্য আরে ব্যয় হবে 50,000, 5 লাখ টাকা। আবার দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, মানে সরাসরি মজুত পণ্য লাগবে 8 লাখ টাকার, ডাইরেক্ট লেবার লাগবে 7 লাখ টাকা, মানে লেবার খরচ। ভেরিয়েবল ওভারহেড লাগবে আরো 5 লাখ টাকা। ঠিক আছে, এবারে এন্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, মানে আরো স্থায়ী ব্যয় আছে 4 লাখ টাকা। স্থায়ী ব্যয় কত লাখ টাকা? 4 লাখ টাকা। এখন আমরা এতগুলো লাখ লাখ টাকার হিসাব করব না, আমরা বের করব কি একটা পণ্যের খরচ। জাহিদ ভাই বলেন কি বের করবো? বলেন একটা পণ্য তৈরি করতে কত টাকা ব্যয় হয়েছে। বলেন আমরা বের করব কি একটা পণ্য তৈরি একটা পণ্যের করতে খরচ। কত টাকা ব্যয় হয়েছে, কিন্তু 2টা সিস্টেমে বের করব। কয়টা সিস্টেমে বলেন? 2টা সিস্টেম। একটা হচ্ছে ভেরিয়েবল সিস্টেমে, আর একটা হচ্ছে অবজারভেশন সিস্টেমে। বলেন একটা হচ্ছে ভেরিয়েবল সিস্টেমে, আর একটা হচ্ছে অবজারভেশন সিস্টেমে। বুঝতে পারছি জাহিদ ভাই? জি। আচ্ছা, এখন আমরা দেখব একটা পণ্যের প্রতি আমাদের কয় টাকা করে ব্যয় হয়। আচ্ছা দেখেন দিই, জাহিদ ভাই একটু বলেন আমরা কয়টা পণ্য উৎপাদন করছি? 2 লাখ। 1,80,000। 2 লাখ পণ্য উৎপাদন করছি। দেখেন প্রডিউস 2 লাখ ইউনিট। উৎপাদন করছি কত পণ্য? 2 লাখ। এই 2 লাখ পণ্য উৎপাদনের জন্য ম্যাটেরিয়াল ব্যয় হয়েছে কত টাকা? 8 লাখ। 8 লাখ 8 টাকা। লাখ টাকা। তাহলে একটা পণ্যের জন্য আপনার কত টাকা ব্যয় হয়েছে? একটা পণ্যের জন্য। তাহলে 2 লাখ ভাগ দেন 8 লাখ, সরি 8 লাখ ভাগ দেন 2 লাখ, নাকি 2 লাখ ভাগ 8 লাখ? 2 লাখ বাট 8 লাখ না? 25 পয়সা। না, 8 লাখ ভাগ 2 লাখ হইবে তো।
হ্যাঁ ডিরেক্ট মেটেরিয়ালস বাই করতেছি না আমরা, 8 লাখ বাদ 2 লাখ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে তো, 8 লাখ 8 লাখ ভাগ, বাদ 2 লাখ। আচ্ছা দেখেন আমরা তো বাই 8 করছি লক্ষ জায়গায় টাকা ব্যয় ডিরেক্ট হয়েছে, মেটেরিয়ালস বাই করছি। 8 লাখ টাকা, সরি 8 লাখ টাকা ব্যয় হয়েছে কি 2 লাখ পণ্য উৎপাদনে। তাহলে 1 টাকার জন্য মানে একটা পণ্যের জন্য কয় টাকা ব্যয় হয়েছে? তাহলে 8 লাখ ভাগ দেন 2 লাখ, 4 টাকা। 8 লাখ ভাগ 2 লাখ কত টাকা হয়? 4 টাকা। 4 টাকা। এটা কি বুঝছেন জাহিদ ভাই? জি এখন খরচ তো আর একটা না, এই ধরেন ম্যাটেরিয়াল খরচ হয়েছে, এবার লেবার খরচ ধরেন। আপনার এই 2 লাখ পণ্য উৎপাদনে লেবার খরচ দিয়েছেন আপনি 7 লাখ টাকা। তাহলে আপনার একটা পণ্য উৎপাদনে লেবার খরচ দিয়েছেন কয় টাকা? তাহলে দেন 7 লাখ ভাগ দেবেন কত? 2 লাখ। 3 টাকা 5 পয়সা, 50 পয়সা, 3 টাকা। 4 পয়সা। এইটু দেখেন, আমি জাহিদ ভাই কি বের করছেন না ক্যালকুলেটর ধরেননি? জাহিদ ভাই স্যার কথা কাটি কাটি আসে তো বুঝা না এরকম। আচ্ছা আচ্ছা দেখেন, এই যে দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল এই 4 টাকা বের করছি। 4 টাকা যাইবে এই যে ভেরিয়েবল কস্টিং এ যাইবে 4 টাকা, অবজারভেশন কস্টিং এ যাবে কত টাকা? 4 টাকা। এরপরে ডাইরেক্ট লেবার 3 টাকা 50 পয়সা এইমাত্র বের করছি। এটা কি বুঝছেন? এই যে দুইটা, এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার, এটা ভেরিয়েবলও যেই টাকা, অবজারভেশনও ঠিক ওই টাকাই। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন ভেরিয়েবল ওভারহেড, মানে আরো আছে 5 লাখ টাকা। ভেরিয়েবল ওভারহেড বাবদ ব্যয় হবে কত টাকা? 5 লাখ টাকা। তাহলে একটা পণ্যের জন্য খরচ হবে কত টাকা? দেখেন আমরা 5 লাখ টাকা ব্যয় করি 2 লাখ টাকা, 2 লাখ পণ্য উৎপাদনে। 5 লক্ষ টাকা ব্যয় করি কত পণ্য উৎপাদনে? 2 লাখ পণ্য উৎপাদন। তাহলে 5 লাখ ভাগ 2 লাখ, 5 লাখ ভাগ 2 লাখ, এখানে হচ্ছে 2 টাকা 5 পয়সা না 50 পয়সা? 2 টাকা 50 পয়সা বের করছেন জাহিদ ভাই? ঘুমায় জাহিদের মনে হয় বাড়ি যে জাহিদ ভাই বাইরে দিয়ে আসছে তো। আচ্ছা যাই হোক, হ্যাঁ তাহলে আমাদের দেখেন এখানে একটা পণ্য উৎপাদনে খরচ হচ্ছে 2.5 টাকা, এই নিলাম 2.5 টাকা, এটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং। এই তিনটা খরচ আমাদের মানে ডাইরেক্ট ভেরিয়েবল কস্টিং ও যাবে, অবজারভেশন কস্টিং ও যাবে, আশাবাদী বুঝতে পারছেন? এরপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই দেখেন এন্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আচ্ছা 4 লাখ টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত টাকা? 4 লাখ টাকা। তাহলে 4 লাখ টাকা যদি ফিক্সড খরচ হয় 2 লাখ পণ্য উৎপাদনে, তাহলে 1 টাকা একটা পণ্যের জন্য কয় টাকা খরচ হয়েছে? তাহলে 4 লাখ ভাগ দেন 2 লাখ, 2 টাকা। 2 টাকা। কত টাকা বলেন? 2 টাকা। এই 2 টাকা যাইবে অবজারভেশন, 2 টাকা যাবে কোথায়? তাহলে এবার যোগ দেন। আর তো এই যে অবজারভেশন কস্টিং কিন্তু মানে সরি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কিন্তু এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এই জায়গায় যাবে না, ভেরিয়েবল কস্টিং এ যাবে না। ঠিক আছে? এখন দেখেন অবজারভেশন যোগ করেন হয় 12 টাকা, আর ভেরিয়েবল যোগ করেন আসে কত টাকা? 10 টাকা। 10 টাকা। জাহিদ ভাই আছেন? আচ্ছা এমন ইসলাম বের হয়ে গেছেন। আচ্ছা এরপরে দেখেন, আরে আমার নেটওয়ার্ক কি ক্যাট 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 করে অনেক স্লো আসে, কথা আসে না। দেখেন ভেরিয়েবল সিস্টেমে একটা পণ্যের দাম কত টাকা পড়ছে? 10 টাকা। অবজারভেশন সিস্টেমে ভেরিয়েবলের দাম কত টাকা পড়ছে, মানে একটা পণ্যের দাম 12 কত টাকা পড়ছে? করে। 12 টাকা 12 পড়ছে। টাকা। এখন বলেন কি সমাপনী মজুদ পণ্য আমাদের কয়টা পণ্য ছিল? হ্যাঁ কত পণ্য? 2 লাখ ছিল ওপেনিং না ইনভেন্টরি। না একটু বোঝেন, আমরা পণ্য ও উৎপাদন করছি কত? সমাপনী 2 লাখ। উৎপাদন করছে 2 লাখ। এইটা ছিল 90% আমার সেল করছি, 90% কি করছি? সেল করছি। তাহলে 90% এ আসে কত? 1,80,000। 90% আসে কত? 80,000। আমাদের অবশিষ্ট পণ্য রয়েছে কত? 20,000। এইটা হচ্ছে যে আসলে 20,000। তাহলে সমাপনী মানে অবশিষ্ট যে রয়েছে এটা কি বলি আমরা? সমাপনী, ক্লোজিং ইনভেন্টরি। এটা কি বলি বলেন? ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি আছে কত? 20,000। আচ্ছা বলেন তো এখন এই দুইটা সিস্টেমে আমার কত টাকার পণ্য মানে কত টাকার পণ্য রয়ে গেছে? আচ্ছা এই ভেরিয়েবল সিস্টেমে একটা পণ্যের দাম কত টাকা? 10 টাকা করে।
তাহলে 20,000 পণ্যের দাম কত টাকা? 2 লাখ টাকাই দেখে নাই। বুঝতে পারছেন? ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল সিস্টেম, ঠিক আছে? 2 লাখ টাকার পণ্য আছে। আচ্ছা দেখেন, এবার অ্যাবজর্বেশনে দেখেন, একটা পণ্যের দাম হয় কত টাকা করে? 12 টাকা করে 20,000 গুণ পণ্যের 20 দাম টাকা। হয় কত টাকা? সরি 12,000, 2 লাখ 20,000 পণ্যের দাম হয় কত টাকা? 2,40,000 2,40,000 টাকা। এটাই কি বলবো আমরা? আন্ডার অ্যাবজর্বেশন কস্টিং। কি বলবো বলেন? আন্ডার অবজেকশন করছি। বুঝছেন কি ঠিক আছে। জাহিদ ভাই? জাহিদ ভাই ঢুকে আসবে রে। আচ্ছা, আশাবাদী বুঝতে পারছেন? রাইনা আপু আছেন? জি। আচ্ছা, এখন আরেকটা করাবো, আরেকটা করাইতে গেলে যে এই ক্লাসটা কাইতে যাবে, বুঝছেন? তাহলে আমাদের মনে হয় আপনারা ক্লাস কেটে আবার জয়েন করাটাই ভালো মনে করি। কি করবেন? কেটে আপনারা সাথে সাথে জয়েন করেন, ঠিক আছে? এটা কেটে দিচ্ছে।